জেগেছে মা, জেগেছে। মা জাগবেই তো, মা জাগবেই তো, মা জাগবেই তো। তুমি আমাদের ডাকে যখন সাড়া দিয়েছো মা, তুমি নিশ্চয়ই আমাদের মনের কথা বলতে পারবে। আচ্ছা বলো তো মা, মা গো মা, কে রে বেটি? দেখেছো মা আমার ডাকে সাড়া দিয়েছে স্বপন বাবু। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা বলো তো মা, আমরা তোমার কাছে কিসের জন্য এসেছি মা? শোন রে বেটি, তুই এই মায়ের মন্দিরে কেন এসছিস? হ্যাঁ বলো তো মা। আমি হচ্ছে এই বর্ধমানের জাগ্রত কালী। সে তো জানি মা। আমার কাছে যে মনের আশা নিয়ে আছে তার আশা পূর্ণ হয়। তা তোরা দুজনে এসছিস, কিসের জন্য এসছি আমি সব বলতে পারবো রে বেটি। তার আগে একটা কথা বলি রে বেটি, বলো মা। আমার জন্য কি নৈবেদ্য এনেছিস আগে বল। তুমি তো অন্তরের কথা বলতে পারো মা, হ্যাঁ তুমিই বলে দাও যে শোন আমরা রে তোমার বেটি, জন্য কি নৈবেদ্য নিয়ে এসেছি। তোর মনে খুব খেয়াল ছিল হ্যাঁ, যে মিষ্টির দোকান থেকে মাকা মারা আনবো। মাখা মারা নয় মা, তাহলে? মাখা সন্দেশ। হ্যাঁ মাকা সন্দেশ খুঁজে পাস নাই, চায়ের দোকান থেকে একটা বাদামওয়ালা বিস্কুট এনেছিস। দেখেছো মা এটাও বলে দিল। তাই বলছি মা জেগেছে, মা জেগেছে, মা জেগেছে। মা জাগবেই তো, মা জাগবেই তো, মা জাগবেই তো। মায়ের কণ্ঠে সুর কত মিষ্টি। মা তুমি কি এই বিস্কুট নৈবেদ্য খাবার তুমি খাবে না মা? শোন বেটি, বলো মা। আগের নৈবেদ্যটা খাবো, হ্যাঁ, তারপরে তোদের মনের কথা সব একটা একটা করে বলে দেবো। তাই হবে মা। বলো তো মা, তোমার কোন হাতে আমি দেবো মা? শোন রে বেটি, আমার ওপর হাতে দিবি না, তাহলে খাবার যত থাকবে আমার নিচেকার মা হাতে দিবি, উপর দিলে খেতে পাবো না। আচ্ছা মা একটা কথা বলবো? বল বেটি। স্বপন বাবু, হ্যাঁ, মায়ের হাতগুলো দেখেছো? সেই তো। মায়ের নিচের হাতটা কালো, ওপরের হাতটা সাদা। ফর্সা। কি ব্যাপার বলো তো? শোন রে বেটি, বলো মা। তুই যে কথাটা বলতে চাইছিস, হ্যাঁ, নিজেকে হাত কেন কালো জানিস? কেন? ওই যে ঠাকুর দু মেটে হয় জানিস, দু মেটে, দু মেটে। তা এখনো দু মেটের সময় হয় না, এক মেটে হয়েছে, ওই জন্য কালো আর সাদা হয়ে গেছে। ঠিক আছে মা, তুমি তাহলে নৈবেদ্য খাও। আচ্ছা মা, হ্যাঁ, সেটা বুঝতে পারলাম, কিন্তু তোমার গলাটা তো হেরে হেরে পারা কেন? আরে 5 গ্রামের জল খেয়ে ওই গলাটা হেরি হয়ে গেছে। তাই কি বুঝি? বলেছো? দেখো এ মায়ের মন্দির, হ্যাঁ, কেউ গঙ্গার জল দেয়, হ্যাঁ। কেউ কলের জল নিয়ে হ্যাঁ, আসে, তা তো বটে। কেউ যখন কোথাও থেকে পায় না পুকুরের জল নিয়ে আসে। হ্যাঁ। এই এত জায়গার জল খেয়ে খেয়ে মায়ের গলা ধরে গেছে, হ্যাঁ রে বেটি, তার জন্য মায়ের গলাটা একটু মোটা সুর হচ্ছে। এক কাজ কর, বলো মা। মন্দিরের বাইরে যা। কেন মা? মা আমরা দেখবো না? না রে বেটি, দেবতা খাবে, আর যদি তোরা মানব হয়ে দেখিস চোখে কানা হয়ে যাবে রে বেটি। তাই বুঝি? না 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 না, তাহলে দেখা দরকার নাই। তাহলে সব চলো ভালো। আমি তোমাকে দেখতে পাবো না, চলে এসো। ও মা, বলছি বাইরে তো যাবো, দেখি ঘরে শেকলটা তুলে দেবো। না রে বেটা, কেন মা? মন্দিরের শেকল তুলবি না, কেন আমি মা? রাত 1টার সময় মুততে বেরোবো। ও বাবা, মা কালী মোটেও? ওই রাত 1টার সময় সেই আমি মুটে বেরোবো। ও মোটে, ঠিক আছে ঠিক আছে মা, ঠিক আছে জাগ্রত কালী। ঠিক আছে মা। শালা কত বিস্কুট দেখো। মা গো, না আগে খেলে হবে না, আগে মায়ের মুখে একটু লাগিয়ে দেবো, তারপরে আমি খাবো, তারপরে বিয়াইতে করে দেবো। ও মা! কিরে বেটি, মা হলো মা, আর একটুখানি দাঁড়া, বেশি তারা হোকলে করিস না বেটি, আমার এখনো তাড়াতাড়ি করো মা, আমাদের আর সহ্য হচ্ছে না। এখনো এখনো খেতে পারি নাই। ও বাবা, দেখো কবি আয়,
মা খাচ্ছে না দুটো গয়ে দাঁত বেরিয়েছে। ও মা যাবো। আরে বেটা এখন খবর তাহলে আসবি না, প্রসাদ দিচ্ছি প্রসাদ। ও মরে গেছে আমাকে দিয়ে দেবে, তাই দিবি হয় আগে খাবো। ও মা যাবো। না রে না, শোন বেটা, যখন আসবি 1 গ্লাস জল নিয়ে আসবি বেটি, না গলায় লেগে যেতে পারে। মা যাচ্ছি যাচ্ছি। তাহলে ও মা গেলাম। চলো 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 চলো। চলো 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 চলো। ও মা যাচ্ছি। দেখেছো, এই তোমার জন্য না। জল জল জল, হ্যাঁ মা। ও ভালোবাসা জল নিয়ে এসছো, দাও 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 দাও। ওই হাতে দে রে বেটি, মুকুরো মুকুরো মুকুরো। হ্যাঁ, বলো। জীবনটা এতক্ষণে বাঁচলো আমার। ও মা হয়েছে। ও মা ধর রে বেটি, দাও মা। গ্লাসটা ধর। মা গো। শোন বেটি, বলো মা। এবারে এক কাজ কর, কি করবো? আমাকে একটা বিড়ি দে, বিড়ি। বিড়ি? ও মা। ও ভালোবাসা, মা আবার বিড়িও তো খায়। ও মা, হ্যাঁ, তুমি বিড়ি খাবে মা? আজকাল খাওয়া ধরেছি রে বেটি, এই মধ্যে মধ্যে অম্বল হয় তো, ওই জন্য একটা করে বিড়ি খায়। মায়ের অম্বলও হচ্ছে। দেখো দেখো কারো কাছে বিড়ি পাও না। সত্যি মায়ের অম্বল হবে না কেন? মা এমন খেয়েছে এখন দেখো মুখে লেগে আছে। শোন বেটি, বলো মা। তুই কেন এসছিস শোন, বলো। তোর সাথে যে এসছে তোদের গ্রামের স্বপন বাবু হ্যাঁ মা। হচ্ছে, হবেই তো, ওর সাথে তোর গোপন প্রেম চলছে। দেখেছো, দেখেছো? আমাদের মনের কথা বলে দিচ্ছে তো। তোমার আমার প্রেম ভালোবাসার কথা হ্যাঁ। মা বলে দিয়েছে। হ্যাঁ। তাই বলো মা জেগেছে, মা জেগেছে, মা জেগেছে। মা জাগবেই তো, মা জাগবেই তো, মা জাগবেই তো। তারপর বলো মা। শোন বেটি, ওর স্বামীর জন্য তোদের গোপনে প্রেম হয় না, না। তাই না। মনে তুই আশা নিয়ে এসছিস তোর স্বামী যেন চোখে অন্ধ হয়ে যায়, হ্যাঁ মা। আর তোর ভালোবাসা মনের আশা নিয়ে এসছে তোর স্বামী যেন চোখে অন্ধ হয়ে যায়, মা গো। তাহলে কানে কালা চোখে অন্ধ হয়ে যাবে, হ্যাঁ। সে দেখতে পাবে না, তোদের চুটিয়ে প্রেম চলবে। ঠিক বলেছো মা। হ্যাঁ রে বেটি। ও ভালোবাসা, মা, হ্যাঁ, আমাদের এই মনে আশা কি পূর্ণ হবে না মা? কেন হবে না রে? তুই এক কাজ করতে পারবি, বলো মা। বাড়ি গিয়ে হ্যাঁ তোর যে স্বামী আছে হ্যাঁ। ভালো মন্দ জিনিস খাওয়াতে পারবি। ভালো মন্দ জিনিস। যত ভালো মন্দ জিনিস খাবে তত চোখে চর্বি পড়বে, কানা হয়ে যাবে। তাই হ্যাঁ রে বেটি। আরে ভালোবাসার খাবারের অভাব নাই, সব শোনো মা, কিনে দেবো আমি। যদি আমাদের মনে আশা পূর্ণ হয় হ্যাঁ রে বেটি। তোমাকে আমি কথা দিয়ে গেলাম জুড়া পাঁটা দেবো মা। না রে বেটি, কেন মা? আমি এখন আর পাঁটা খাই না, তুমি কি খাও মা? আমাকে এক জোড়া মোষ দিবি। মোষ? হ্যাঁ গো ভালোবাসা, মোষ নিয়ে মা কি করবে? ওরে এখন ওই নতুন নতুন চাষ করব, চাষ চাষ, হ্যাঁ গো, এ বড় চাষ। মা আবার চাষও করবে? ওরে আমি মধ্যে মধ্যে চাষ করি যে। ও আচ্ছা, মা, তুমি কি মা? তুমি কি কালি? আমি হেরিয়ে কালি, ও মা তুমি কি মাসে ওঠো? ভাদ্র মাসে পচানোর সময়। ভাদ্র মাসের পচানের সময়? হ্যাঁ রে বেটি। ঠিক আছে মা, তোমাকে আমি জোড়া মশি দেবো। হ্যাঁ বেটি। তাহলে আমার স্বামীকে ভালো মন্দ খাওয়াবো, হ্যাঁ। তাহলে চোখে অন্ধ হবে আর কানে কালা কি করে হবে মা? ওই যে মাগুর মাছের ঝোল, আচ্ছা। সরু চালের ভাত, হ্যাঁ। পটল ভাজা, হোপা ভাজা, সব কপি ভাজা, যত ভালো মন্দ খাওয়াতে পারবি তত তাড়াতাড়ি কানা কালা হয়ে যাবে। আর ঘি জাতীয় জিনিস কিছু খাওয়ানো যাবে না মা? এক কাজ করবি, কি? গোটা গোটা মুরগি টোস্ট করবি, টোস্ট টোস্ট? মানে ফুটিয়ে 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 1 কাপ করবি, সেই জুসটা খাইয়ে দিবি। কিসের জুস মা? মুরগির মুরগির জুস? চিকেন মাংস, চিকেন মাংস। সত্যি মা, তোমার যে এত বুদ্ধি! আমি আগে যদি তুমি আমাকে স্বপ্ন দিতে মা, আমি অবশ্যই আগে চলে আসতাম। শোন রে বেটি, এত দেরি করতাম না মা। আমি হচ্ছি বর্ধমানের সর্বমঙ্গলা কালী।
সে তো আমার জানি কাছে না। যে যা মনের আশা নিয়ে আসে তার আশা পূর্ণ হয় রে বেটি। জানি মা। হ্যাঁ বেটি। ঠিক আছে মা, মনে আশা যদি পূর্ণ হয় তোমাকে আমি জোড়া মসি দেবো। জোড়া মসি দেবো। যাওয়ার আগে বলো মা মা জেগেছে, জেগেছে, মা জেগেছে। মা জেগেছে। মা জাগবেই তো, মা জাগবেই তো, মা জাগবেই তো। মা গো, মা, মা তোর গায়ে কত খাবার পেয়েছি মা। বাড়ি যাবো মা গো, গ্যাদারে খাবো। আর সেই শালাকে গায়ের ক্ষমতা আমার বাড়বে, তাকে আমি হাফ মার্ডার করবো। মা গো, তোকে এটা প্রণাম করবো মা, তুই আমাকে আশীর্বাদ দিবি ভালো করে মা গো। আর তুই পালিয়ে গেলি। এইবার বাড়ি যাবো, গ্যাদারে খাবো। সত্যি কিনি তোমার কোনো আক্কেল নাই, আমি চিন্তায় মরে যাচ্ছি। দেখো তুমি ঘুম থেকে কি করে উঠলে? আর উঠলাম মানে তো কখন প্রসাদ আনবে, কখন তুমি খাবে আমি খাবো, জানো কখন আমাদের একটা পাঁটা হবে। পাটা নয় বেটা। হ্যাঁ বেটা বেটা বেটা। বলছি মা হ্যাঁ। কি বলেছে জানো? কি গো? বলেছে তোর স্বামীকে হ্যাঁ। মুরগির টোস্ট করে খাওয়াবি, জুস তাই নাকি রে? ফুটিয়ে 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 এক কাপ করতে। তাই নাকি নি? সেই জুসটা তোমাকে খাওয়ালে খাওয়ালে তোমার মানে তুমি তো লো প্রেসার, লো প্রেশার। তোমার প্রেসার নেই, তাহলে এক কাজ কর, তার জন্য মা ওটা খেতে বলেছে। সজনে পাতা খাই দে, আহ, সজনে পাতা খাওয়ালে না কি হয় জানো? প্রেশার কমে যাবে। প্রেসার কমে যায়। তাতে বলে তাই বলছি তোমাকে ভালো মন্দ খাওয়াতে বলেছে। হ্যাঁ। আর যত তোমাকে ভালো মন্দ খাবো তত তাড়াতাড়ি আমার ছেলে হবে। তাই নাকি নি? হ্যাঁ। প্রসাদ কয়, প্রসাদ কয়, প্রেসার নিয়ে আসতে নিয়ে আয়, নিয়ে আয়। ও যত ভালো মন্দ খাবো, ও গায়ে ক্ষমতা বাড়াবো। ওই যে ও দেখো দুজনে কি বাবা ধরবো, আমি বলছি বিয়ায় নিয়ে আয়, খাবার নিয়ে আয়। ওরে মা কালির খাবার নিয়ে আয়। নাও, নাও, নাও। এটা জুস। এই বাবা এক চুমুকে খাবে। এক চুমুকে এ বাবা রে, ওই একটা পুকুরের পারে বাজ গাছের ঝাড়ে ওই একটা হাসো বসেরা, ওই একটা পুকুরের পারে বাজ গাছের ঝাড়ে হাসো বসেরা। পুকুরের পরে মাছ ঝোপের ঝাড়ে মাছ ঝোপ হ্যাঁ। একটা হাঁসও বসে থাকে। এইটা হাঁস, হাসলে কি হয়েছে? হাঁসটা কি করে জানো? ওরে হাঁসটাই আবার ওরে পকা পকা ডিম পারে যে, পকা পকা ডিম পারে যে, পকা পকা ডিম পারে। চুপ। চুপ। হাঁসে যে ডিম পারে হ্যাঁ সবাই জানে। জানে। পকতা পকতা করে ডিম পারে। হ্যাঁ খাই না। এই সরলা দুম চপাং এবো বউ, এবো 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 বউ রে, এবো হ্যাঁ। এই চোখটা হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? সে কি? হ্যাঁ তুমি একদম দেখতে পাচ্ছ না? না তুই কয় এই যে এখানে এখানে কয়? এই যে কোথায় হাত দিচ্ছ? আমি খানা দেখতে আছি। এই তুমি হ্যাঁ দেখতে পাচ্ছ না? এবো ও বাবু আলি বাবা মা, তোমাকে আমি জুড়া মোষ দেবো বলেছি মা, তাই দেবো মা। চোখ অন্ত করে দিয়েছো, এবার কানে কালাটা করে দাও মা। এবো এ কানটা ফর ফর করছি গো। ও বাবু ও ও বাবু ও বাবু ও বাবু। এই যে
এই শুনতে পাচ্ছ? আমি এখন হাঁকতে যাব না। আহ, আমি হাগার কথা বলিনি, তাহলে আমি বলছি তুমি কিছু শুনতে পাচ্ছ? আগুন বেগুন কিনবো না 10 টাকা কেজি। চোখে অন্ধ হয়ে গেছে আর কানে কালাও হয়ে গেছে। বলছি তুমি কিছু শুনতে পাচ্ছ না, মানে তুমি চোখে অন্ধ হয়ে গেছো, কানে কালা হয়ে গেছো। আমি তোমার কাছে আর থাকবো না। এইবার তোমার ঘর বাড়ি নিয়ে তুমি থাকো, আমি চললাম। যখন তুমি ভালো ছিলে তখন আমাকে খেটে খাওয়াতে পারোনি, এখন তুমি অন্ধ হয়ে গেছো, কানে কালা হয়ে গেছো, তোমার কাছে আমি আর থাকবো না। এতদিন যখন আমাকে খেটে খাওয়াতে পারোনি, এখন তো একদমই পারবে না। আমি চলে যাবো। এবো এবো একটা কথা বলবো, স্বামী কানাই হোক আর কুঁজোই হোক, সে তো নিজের স্বামী তো বটে। তুমি চলে যেও না, আমি তোমাকে যে কোনো উপায়ে আমি খেটে দরকার হলে এই বিয়ের কাছে ভিক্ষা করব, দিয়ে তোমার পেট ভরাবো, তবু আমার কাছ থেকে তুমি যেও না। তুমি একটা থালা নিয়ে এসো, আমি বিয়ের কাছে ভিক্ষা করে করে তোমার সংসারটা আমি চালাবো। কানে কালা হয়ে গেছি, চোখে অন্ধ, চলবে কি করে? তাহলে বউ থাকবে না। এবো এই যে লাঠি, লাঠি এই যে বাটি, আর বাটি কি করবে সব খাঁটি। তুই এক কাজ কর, এবো কয় রে তুই, এটা এক কাজ কর, থালাটা নে ধর, তুই ধর। তুই আমার বিয়ে দেখাতে যাবি, বলবি বিয়েটা যদি টাকা না দাও তাহলে আমি তোমার বিয়ের কাছে থাকবো না। তোমাদের কি ভালো হবে? আমি একটা গান গাইছি গো, হায় ওই একটি পয়সা দাও গো বিয়াইরা, ওই একটি পয়সা দাও, ওই একটি পয়সা দাও গো বিয়াইরা, একটি পয়সা দাও, ওই একটি পয়সা দাও গো দাদারা, ওই একটি পয়সা দাও। দাও গো বিয়াইরা। খোদার জ্বালায় পেট জ্বলে যায়, খোদার জ্বালায় পেট জ্বলে যায়, মুখো পান যায়। ও 10টা টাকা দাও গো বিয়াইরা, 10টা টাকা দাও, ও 1টা টাকা দাও গো বিয়াইরা, 1টা টাকা দাও। দাও গো বিয়াইরা। পিতা ছিল মাতা ছিল, ও পিতা ছিল মাতা ছিল, আজও কেউ নাই। ওই একটি পয়সা দাও গো দাদারা, ওই একটি পয়সা দাও, ও 500 চালের দাম হয় নাই বিয়াই, 10টা টাকা দাও। খুদার জ্বালায় পেট জ্বলে যায়, খুদার জ্বালায় পেট জ্বলে যায়, ও মুখো পান চাও, ও 10টা টাকা দাও গো বিয়াইরা, 10টা টাকা দাও, ও 10টা টাকা দাও গো বিয়াইরা, 10টা টাকা দাও। অনেক হয়ে গেছে, বলছি অনেক পয়সা হয়ে গেছে। এই ও দেখো, বিয়াই, এখান থেকে আর যে দিয়েছে 10 টাকা, আর যারা যারা পয়সা দিচ্ছে হ্যাঁ। তাদেরকে একটু আশীর্বাদ করে দাও। আশীর্বাদ, হ্যাঁ, আশীর্বাদ এই করবো। যে ইয়াং ছেলেরা আছে এখানে, হ্যাঁ। অনেক ইয়াং ছেলেরা আছে, আছে। তারা প্রেম ভালোবাসা করছে, হ্যাঁ। এমন একটা গান গাইবে, হ্যাঁ। তাদেরকে আশীর্বাদ করবে, তবে তো তোমাকে পয়সাটা দেবে। তাই নাকি? হ্যাঁ। ও মায়ের মুশকিল আসান করো,
ওরে দয়াল সত্য পীর ও মায়ের মুশকিল আসান কর দয়াল সত্য পীর মায়ের মুশকিল আসান কর ও দয়াল সত্য পীর। আবার যত এখানে আমার ইয়ং ভাইয়েরাই আছো ও যদি না আমাকে দুটো একটা করে টাকা দাও তাহলে তোমাদের বিয়ে হবে না শুকুর আলহামদুলিল্লাহ ইয়া রব্বানা শুকুর আলহামদুলিল্লাহ ইয়া রব্বানা শুকুর আলহামদুলিল্লাহ। হয়ে গেছে অনেক পয়সা ও হয়ে গেছে। দাদারা আবার দাদা ও 10টি আমাকে না টাকা দাও দাদা ও তোমাদের সুখী হবে না শুকুর আলহামদুলিল্লাহ ইয়া রব্বানা শুকুর আলহামদুলিল্লাহ। হয়ে গেছে হয়েছে। অনেক পয়সা হয়েছে যা পয়সা হয়েছে আমাদের আর কোনো অভাব থাকবে না এক কাজ করো এই পয়সাগুলো আমি রেখে দিচ্ছি হ্যাঁ। আর তুমি এখানে লাঠি নিয়ে বসে থাকবে কোনো কুকুর বিড়াল ছাগল যেন না ঢুকতে পারে এবং এখানে বসো এই রান্নাঘরে আমি কুকুর তাড়াবো হ্যাঁ ঠিক বলেছো গিন্নি